হ্যালো এভরিওয়ান, আজ যে আমরা করব সেট 3। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, একটি সাইকেল 12.5% ক্ষতিতে বিক্রি করা হলো, তাহলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? ঠিক আছে, তো আমাদের আজকে আগে দেখতে হবে যে 12.5% মানে কি। 12.5 মানে 12.5%, ঠিক আছে। তো এটা মানে কি, 12.5%কে আমরা ভাঙি দেখি 12.5। যাদের এটা মুখস্থ তাদের তো সুবিধাই হবে, ওই জন্য যে ছকটা আছে পার্সেন্টেজে, সেই ছকটা যদি মুখস্থ রাখা যায় কিংবা আন্ডারস্ট্যান্ডও করা যায় যে কী হচ্ছে ব্যাপারটা, তাহলে কিন্তু অনেকটা টাইম সেভিং এবং অনেকটা স্কিলফুল হয় ব্যাপারটা। তাহলে 12.5%, পার্সেন্টটাকে উড়ালে কি থাকবে, নিচে 100 হয়ে যাবে। আর এই যদি পয়েন্টটাকে উড়াই তাহলে কি 10 গুণ। তাহলে এবার কাটাকুটি করা যাক, 5 দিয়ে এই 25 দিয়ে কাটলে 5, আর 100কে 25 দিয়ে কাটলে 4। তাহলে 5 দিয়ে 10কে কাটলে 2, তাহলে আলটিমেটলি কি হচ্ছে 1/8, ঠিক আছে। তার মানে 12.5% মানে কিন্তু 1/8। তাহলে এই 1/8 এটা কি, এই যে 1/8, 1/8, এই যে একটা হলো লাভ বা ক্ষতি, ঠিক আছে। আর এই যে 8টা, এটা হলো কি সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, ঠিক আছে। আমাদের জানতে হবে এখান থেকে কি করে করতে হয়, ঠিক আছে। তো এটা হলো কি ক্রয় মূল্য। তাহলে এখানে কি বলেছে, আমার 12.5% ক্ষতিতে বিক্রি হচ্ছে, তার মানে কি এটা কিন্তু তখন ক্ষতি হচ্ছে, তাহলে কি কিন্তু ক্ষতি হচ্ছে, আর ক্রয় মূল্য কি 8, ঠিক আছে। তাহলে কি বলছে, তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে ক্রয় মূল্য তো 8 আছেই, 8 হলো কি এখানে সিপি বা ক্রয় মূল্য। তাহলে 1 ক্ষতি হচ্ছে, তাহলে কি হবে, 1 ক্ষতি হলে 8-এর থেকে কম হবে 1, তার মানে 7। 7টা কি হবে, 7টা কিন্তু বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। তাহলে এখানে কি চেয়েছে আমাদের, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য 8 ইস্টু বিক্রয় মূল্য কত, 7। তাহলে আমাদের রেশিও কত হলো আলটিমেটলি 8:7, ঠিক আছে। এই যে 12.5% যখনই বলবে, তার মানে এটা হলো কি 1/8, এটা আমাদের মনে করে নিতে হবে। তাহলে কি যখন বলবে যে 37.5%, ঠিক আছে, 37.5% মানে 12-র সঙ্গে 12.5%-এর সঙ্গে 3 গুণ করলে কিন্তু 37.5% হয়। যখন এরকম বলবে, তখন যদি এটা আমাদের মনে থাকে, তাহলে এটা ইজিয়েস্ট পার্ট হয়ে যাবে কি 37.5 মানে 3/8, ঠিক আছে। এরকমভাবে যদি মনে রাখতে পারো, তাহলে পার্সেন্টেজের বা ডিসকাউন্টের অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যাবে, ঠিক আছে। তাহলে যখন 37.5% বলবে, তখন এই 3টা লাভ কিংবা লস, আর এই 8টা হলো আমাদের কস্ট প্রাইস, ঠিক আছে। তখন এরকমভাবে করা যাবে। তো নেক্সট চলো যাওয়া যাক, কি বলছে। 2-এর দাগ বলছে, কিছু টাকা এ বি সি এর মধ্যে এমনভাবে না, মানে 1/2, 1/3, 1/4 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। এতে দেখা গেল যে এ বি এর তুলনায় 400 টাকা বেশি পাচ্ছে। তাহলে এখানে আছে কি, এ ইস টু বি ইস টু সি সমান কেমন আছে, হাফ ইস টু 1/3 ইস টু 1/4, ঠিক আছে। এই যে ইস টু আছে, এটাকে আমরা কি করি, এরকম থাকলে 1/, থাকলে আমরা কিছুই না, যে নিচে সংখ্যাগুলো আছে সেটার এলসিএম বা লসাগু করে আমরা লসাগুটাকে উপরে গুণ করে দিই। তার মানে কি বলতে চাইছে, 2, 3, 4-এর লসাগু আমাদের লসাগু, এটার এলসিএম দিয়ে উপরে আমাদের গুণ করতে হবে। এদের এলসিএম কত হয় সবসময় মনে রাখবে, এলসিএম করার শর্টকাট টেকনিক না অ্যাকচুয়ালি, যেটা বড় থাকবে এলসিএম মানে কি আগে সেটা বোঝো। এলসিএম মানে লার্জেস্ট এই লিস্ট কমন ডিভাইজার, ঠিক আছে, লিস্ট কমন মাল্টিপ্লেয়ার, ঠিক আছে। এলসিএম মানে কি, মানে কোন সংখ্যাটা আছে যেটাকে এই 3টে দিয়েই ভাগ করা যাবে, সব থেকে ছোট কোন সংখ্যাটা আছে, ঠিক আছে। তার মানে কিছুই না, সেই সংখ্যাটাকে নিশ্চয়ই, এই যে বড় সংখ্যা আছে এখানে যেহেতু 4 আছে, বড় সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ যাবে। তাহলে কি সেই সংখ্যাকে সবাইকে ভাগ দিতে হবে। তাহলে 4-এর সঙ্গে আমি 2 গুণ করে দেখি, সেটা কি 8, মনে মনে। 8 কি 3 দিয়ে ভাগ যাচ্ছে না, কিন্তু 2 দিয়ে যাচ্ছে। তাহলে আর একবার গুণ করে দেখি, তাহলে 3 4 12। তাহলে 12 কি, 12 তো 4 দিয়ে যাবে, যেহেতু 4-এর সঙ্গে গুণ করছি। তাহলে কি 3 দিয়ে যাচ্ছে 12, যাচ্ছে, 2 দিয়ে যাচ্ছে। তাহলে এই 12টাই হলো আমাদের এলসিএম, ঠিক আছে। এমনভাবে করবে, আমাদের এরকমভাবে কমন নিয়ে গুণ করে এলসিএম ওরকমভাবে করার দরকার নেই। তাহলে 12 হলো এলসিএম। তাহলে এবার কি, এখানে আমরা 12 দিয়ে গুণ করব সবাইকে, ঠিক আছে। 12 দিয়ে গুণ করব, তাহলে হাফের সঙ্গে 12 গুণ করলে কত থাকে, 6 থাকে। হাফের সঙ্গে 1/3 গুণ করলে কত থাকে, 4 থাকে। হাফের সঙ্গে 1/4 গুণ করলে কত থাকে, 3 থাকে। তাহলে এবার দেখা যাচ্ছে যে ইস টু বি ইস টু সি, মানে এ মানে 6, বি মানে 4, আর সি মানে 3, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে এভাবে আছে। তাহলে এবার কি বলছে, যে এ
বি এর তুলনায় 400 টাকা বেশি পাচ্ছে, তাহলে এ যদি 6 রেশিও হয় এবং বি যদি কত রেশিও আছে 4 রেশিও, বলছে এখানে কি 400 টাকা বেশি, মানে এদের ডিফারেন্স কিন্তু 400 টাকা। ডিফারেন্স মানে কি 4 বিয়োগ এই 6 বিয়োগ 4 মানে 2, 2 ডিফারেন্সের মূল্য কত 400 টাকা, ঠিক আছে। তাহলে এক ডিফারেন্সের রেঞ্জ কত হবে 200 টাকা হবে, ঠিক আছে। তাহলে আমার বলছে কি তাহলে মোট কত টাকা ভাগ করা হয়েছিল, তাহলে এক মানে 200 টাকা, তাহলে মোট কত টাকা ভাগ করা হয়েছিল, মোট কত টাকা, এই যে যেটা সংখ্যা আছে এই যে ইস্টু যেগুলো আছে এগুলো সবারই যোগফল, তাহলে কত হচ্ছে 6 আর 4 10 আর 3 13, তাহলে 13 টাকা মোট ভাগ করা হয়েছে, সেটা কি 6:4:3:9। তাহলে এক যদি 200 হয় তাহলে 13 সমান কত, 13 সমান 13 গুণ 200, তার মানে কত 2600। তাহলে আমাদের অ্যান্সার কত 2600, তার মানে অপশন সি হলো কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি জিনিসের বিক্রয় মূল্য 600 টাকা বাড়ানোর ফলে 7.5% ক্ষতির পরিবর্তে 7.5% লাভ হয়, ঠিক আছে। তো একটি জিনিসের মূল্য কি বলছে 7.5% ক্ষতি, তার মানে ধরো এখানে আছে যে সিপি, ঠিক আছে, এইদিকে এইদিকে মাইনাস, ঠিক আছে। তো প্রথমে বলছে যে এখানে 650 টাকা বাড়ানোর ফলে, ঠিক আছে, তার মানে এখানে ছিল প্রথমে কি 7.5% ক্ষতি হচ্ছিল, 7.5 মানে 7.5, ঠিক আছে, 7.5% প্রথমে ক্ষতি হচ্ছিল, কিন্তু পরে কি হলো, পরে 7.5% লাভ হচ্ছে। সেটা কেন হচ্ছে, 600 টাকা এদের মধ্যে যে গ্যাপ আছে সেটা 600 টাকা বাড়িয়েছে, তাই সেই জন্য 7.5% এখন লাভ হচ্ছে। এই দিকে প্লাস যাচ্ছে, ঠিক আছে, ওই জন্য লাভ ধরছে, আর এদিকে মাইনাস, ঠিক আছে। তার মানে এখানে অ্যাকচুয়ালি 100 টাকা সিপি ধরলে এদিকে কম হচ্ছে 100 থেকে 7.5 বিয়োগ, এখানে 100 থেকে 7.5 যোগ, ঠিক আছে। এবার কি বলছে যে তাহলে এদের ডিফারেন্স যদি 600 টাকা হয়, তার মানে কি এখানে দেখো 7.5% কি হচ্ছে লস হচ্ছে, তাহলে এদের ডিফারেন্সটাই আমাদের কত হবে 600 টাকা, তাহলে ডিফারেন্সটা কীভাবে হবে 7.5, এটা তো প্লাস, এই যে প্লাস 7.5, 7.5% বিয়োগ এদের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে, বিয়োগ বিয়োগ কত হবে 7.5%। এবার এই যে বিয়োগ, এই যে বিয়োগটা কেন দিয়েছি, বিয়োগ মানে এটা তো নেগেটিভ 7.5%, মানে এটা তো লস, ওই জন্য। তাহলে এদের মধ্যে আলটিমেট ডিফারেন্স কত হচ্ছে 7.5 যোগ 7.5, তার মানে কত 15 হচ্ছে, তার মানে 15 এদের ডিফারেন্স। এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে ওই যে আমাদের ছোটবেলায় পড়েছি যে 0 থেকে এদিকে 1 1 2, এদিকে -1 -2 এরকমভাবে, তাহলে এই যে 2 এর থেকে এই যে 2 এর থেকে এই যে 2 এর ডিফারেন্স কত হয় 2 মাইনাস অফ -2, তার মানে 4 হয়, ঠিক তেমনই কেস এখানে, ঠিক আছে। তাহলে কত হবে এদের মধ্যে ডিফারেন্স 15, তাহলে 15 এর দাম ডিফারেন্স 15 এর দাম কত 600 টাকা, ঠিক আছে, 15 এর দাম 600 টাকা। তাহলে কি বলছে জিনিসটির ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য আমি তো 100 ধরেছি, এই যে 100 ক্রয় মূল্য আমি 100 ধরেছি, তাহলে 15 দাম এত, 100 দাম কত আমাকে সেটাই চাইছে, ঠিক আছে। তাহলে কত হবে 600/15 গুণ 100, তাহলে এটা কত হচ্ছে 4 15 60 40, আর 40 ইন্টু 100 কত 4000, তাহলে 4000 হলো আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 87 রান করায় তার গড় রান বৃদ্ধি পায় 3, 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে, তাহলে কি বলছে 17তম ইনিংসের গড় রান, তাহলে যদি এক্স রান গড় হয় 16তম ইনিংস পর্যন্ত, এটা এক্স রান গড় হয় যদি 16তম ইনিংস পর্যন্ত, ঠিক আছে, এক্স রান গড় হচ্ছে কি 16তম ইনিংস পর্যন্ত, তাহলে 16x, তাহলে 16xটা কি প্রথমে 16টা ইনিংসের টোটাল রান প্লাস প্লাস কত 87 রান করেছে, এটা হচ্ছে কি 17th ইনিংসের রান করেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কি টোটাল রান, ঠিক আছে, এই যে টোটাল রান এটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে এই যে অ্যাভারেজ, এই যে এক্স অ্যাভারেজ ছিল তার থেকে কত 3 বেশি, ঠিক আছে, এটা বোঝা গেছে। মানে এই যে অ্যাভারেজ আছে এটার থেকে কত বেশি 3 বেশি এক্সের থেকে, এখানে বলেই দিয়েছে যে 16তম ইনিংসের যতটা ছিল অ্যাভারেজ রান 3 বৃদ্ধি পাচ্ছে, এই যে 3 বৃদ্ধি পাচ্ছে ওই জন্য, এই যে 3 বৃদ্ধি পাচ্ছে ওই জন্য এটা এক্স প্লাস 3 করলাম, ঠিক আছে। কি এক্সটা হলো কি পূর্বে 16তম ইনিংসের গড় রান এক্স, ঠিক আছে, এটা হচ্ছে গড় রান, আর এটা আমাদের কি 16x 16তম ইনিংসের টোটাল রান, তারপরে 87 রান টোটাল রান বাই 17, ঠিক আছে,
বাই 17 কেন করলাম, কারণ এটা গড় আনার জন্য। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করবো কত হচ্ছে, 16x প্লাস 87 সমান 17x প্লাস 351, ঠিক আছে। তাহলে 17x বিয়োগ 16x কত হবে, এক্স হবে, আর এদিকে কত হবে 87 বিয়োগ 51, তাহলে এক্স সমান কত হবে 6, আর এদিকে 3, এক্স সমান হবে 36, ঠিক আছে। এবার কি বলেছে, এক্স সমান 36, এক্সটা কি ধরেছিলাম আমরা, 16তম ইনিংসের গড়। তাহলে কি বলছে, 17তম ইনিংসের পর তার গড় রান কত হবে। তাহলে প্রশ্নে কি বলেছিল, 17তম ইনিংসে 87 রান করার পরে গড় রান কিন্তু 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে আমার কি চেয়েছে, 17তম ইনিংসের গড় রান। তাহলে 16তম ইনিংসের গড় রান 36 ছিল এবং 17তম ইনিংসে বেশি রান করেছে অনেক, তাই জন্য কত হয়েছে, 3 রান কিন্তু গড় বৃদ্ধি পেয়েছে। তাই এটা কত, 39 রান কিন্তু 17তম ইনিংসের গড় হবে, ঠিক আছে। এটা হলো কি নর্মাল প্রসেস, নর্মাল, ঠিক আছে, এটা বোঝানোর জন্য এরকম। এবার এটাকে তুমি এইভাবে করতে পারতে, যেটা কি হলো, যে বলছে 17তম ইনিংসে 87 রান করেছে, ঠিক আছে। তাহলে 87 রানটা যে করেছে, 87 রান, ঠিক আছে, তাহলে কি এর জন্য কি বলছে, 3 রান বৃদ্ধি পায় গড়, ঠিক আছে। তাহলে গড় 3 রান বৃদ্ধি পায় কার, 17 জনের 3 রান গড় বৃদ্ধি পায়, তাহলে 3 17 51 রান গড় বৃদ্ধি পায়। তাহলে এই যে 87 থেকে যদি 51 বাদ দেই, তাহলে কত, 6 3 36, তাহলে এটাই ছিল 36 গড়, 16 জনের গড় ছিল, তারপরে 51 রান বেশি করেছে, ওই জন্য কি হলো, 3 রান গড় বেড়ে গেল, ঠিক আছে। এটা একটা রকম করা যায়, এটা হচ্ছে ট্র্যাডিশনাল মেথড। আর এটা কি, এটা যারা অ্যাভারেজ সব কিছু বুঝে গেছে তাদের জন্য এটা, ঠিক আছে, যে এটা কি করে হলো, এটা শর্টকাট নিয়ম, ঠিক আছে, শর্টকাট কিছুই না, জাস্ট এটা বুঝে আমি জাম্পিং করলাম জাস্ট, যে কি 17তম ইনিংসে তিন, এই 17তম ইনিংসে 87 রান করেছে, এই যে 87 রান করলে 3 অ্যাভারেজ বৃদ্ধি পেয়েছে, তাহলে নিশ্চয়ই এই যে 17তম ইনিংস, এই যে 17তম ইনিংস হয়েছে, তাহলে 3 17 51 রান কি বেশি করেছে, মানে অন অ্যাভারেজ 51 রান বেশি করেছে, সেই জন্য এখানে কিন্তু 16 গুণ হলো না, কেন হলো না, 17 গুণ হলো, কারণ 17তম ইনিংসটা আমার ধরতে হবে, ঠিক আছে, সেই জন্য। তাহলে এটা 36 এখানে হয়েছে, তাহলে বলেছিলো, কি বলেছে যে 17তম ইনিংসে কত হবে, তাহলে এখানে +3 হবে, তাহলে আলটিমেটলি কি হবে, 39 রান, ঠিক আছে, বোঝা গেছে। তো নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, এম ও এন এর গসাগু যদি পি হয়, তবে এম বাই পি এবং এন বাই পি এর গসাগু কত হবে। আচ্ছা, এটা একটা ভালো অঙ্ক, এটা বুঝতে হবে যে এম এবং পি এর লসাগু যদি, এই এম এবং এন এর লসাগু যদি, গসাগু যদি পি হয়, গসাগু তার মানে কি, যে এম এম এবং পি এর মধ্যে থেকে এম এবং এন এর মধ্যে থেকে পিটাই কমন নেওয়া যাবে, এর থেকে বেশি আর কিছু কমন, মানে পির থেকে বেশি অন্য কিছু এক্সট্রা কমন নেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে পি যদি আমি ভাগ করে দিই এম এম বাই এন এর সাথে, এম এর সঙ্গে পি, এন এর সঙ্গে পি যদি ভাগ করে দিই, তাহলে তাদের মধ্যে কমন নেওয়ার কিছু বেঁচে থাকবে না, ঠিক আছে। তাহলে কমন নেওয়ার কিছু বেঁচে থাকবে না, এদের মধ্যে কমন আলটিমেটলি পি ছিল। যদি এম বাই পি এম এন বাই পি, তার মানে এম এর থেকে যদি ওদের গসাগু যদি ভাগ করে দিই দুটোর থেকেই, মানে দুটোর গসাগু, তাহলে কি ওদের মধ্যে কমন নেওয়ার কিছু বেঁচে থাকবে না, তাহলে ওদের গসাগু আলটিমেটলি কি হবে, এক হয়ে যাবে, ঠিক আছে। এখানে এক অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা কিভাবে হলো, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরলাম এম সমান 15, এন সমান 20, ঠিক আছে, এটা ভালো করে বোঝো, এম সমান 15, এম সমান 20, তাহলে এদের গসাগু কত, গসাগু জিসিডি কত, এদের গসাগু দেখে দেখে বোঝা যাচ্ছে। গসাগু মানে কি আমাদের বুঝতে হবে, গসাগু মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে সব থেকে বড় কি সংখ্যা এদের থেকে কমন নেওয়া যাচ্ছে, সেটা কি 5। তাহলে কমন নেওয়ার পরে কি হচ্ছে, সংখ্যাগুলো 5 নেওয়ার পরে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, ঠিক আছে। তাহলে এখানে এটা ধরো, এখানে কি হলো, এটা এখানে 15/20, এই 15 থেকে 5 ভাগ নিলে কত, 3 হচ্ছে, আর এর থেকে কত হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, যে এই যে এম ছিল, এম মানে, আর এই যে পি, পিটা কি, পিটা জিসিডি, এখানে পি, আমি পি এখানে এই পি বোঝাচ্ছি যে পিটা জিসিডি, আর এম মানে 15 অ্যান্ড এন মানে 20, তাহলে এম বাই পি সমান কত হচ্ছে, এম বাই পি সমান 15/পি মানে 5, তার মানে কত হচ্ছে 3, ঠিক আছে। আর এন বাই পি, এন বাই কি হচ্ছে 20/5, তার মানে 4, ঠিক আছে। তাহলে এবার এই এদের অ্যান্সার বার হলো, তাহলে কি বলছে আমার, এদের গসাগু কত, 3 আর 4-এর গসাগু কত, এবার তোমরাই বলো 3 আর 4-এর গসাগু কত। 3 আর 4-এর মধ্যে কমন কিছু যাচ্ছে, কিছু কমন না গেলে তাদের গসাগু কত হবে, 1 হবে, মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, সব থেকে বড় কমন কি নেওয়া যাবে, এদের মধ্যে একই নেওয়া যাবে, তাহলে সিটা হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট যাওয়া যাক, কি বলছে,
রাধা একটি টিভি ধার্য মূল্যের উপর 20% ছাড়ে কিনেছে। যদি সে 25% ছাড়ে কিনতো তাহলে 600 টাকা কম হতো। তাহলে টিভি কত টাকা দিয়ে কিনেছিল? তাহলে টিভির ধার্য মূল্য যদি আমি 100 টাকা ধরি, ঠিক আছে, তাহলে ধার্য মূল্যের ওপর কিন্তু 20% ছাড়ে কিনেছে, তার মানে 20% ছাড় দিলে কত, 80 টাকায় কিনেছে। তারপরে আবার কি বলছে, যদি সে 25% ছাড়ে কিন্তু তাহলে 600 টাকা কম হতো। 25% ছাড় মানে কত, 100 থেকে 25% ছাড় মানে 75, ঠিক আছে। তাহলে কি বলছে, এই যে এদের মধ্যে ডিফারেন্স, এটা 600 টাকা হতো, ঠিক আছে। তার মানে বলেছে কি 20% ছাড়ে কিনেছে, মানে এটা ওর রাধা, মানে এটা হচ্ছে কিনেছে এটা, ঠিক আছে। রাধা কিনেছে 80 টাকায় জিনিসটা, কিন্তু যদি 75 টাকায় কিনতো তাহলে, মানে 80 টাকা না, মানে 80%-এর দামে কিনেছে, যদি 75%-এর দামে কিনতো তাহলে কিন্তু 600 টাকা কম হতো। তার মানে কি, এদের ডিফারেন্স কত, 5, 80 থেকে 75-এ, এই যে ডিফারেন্সের ভ্যালু এটাই হলো 600 টাকা। তাহলে এক ডিফারেন্সের ভ্যালু কত, 5, এই 600/5, 5 12 60, 120। তাহলে আমার কি চাইছে এখানে, যে তাহলে টিভিটি সে কত দিয়ে কিনেছে, টিভিটি কত দিয়ে কিনেছে, 80 টাকা দিয়ে কিনেছে। তাহলে 80-এর দাম কত, 80-এর দাম 120 ইন্টু 80, তার মানে 8 12 96, দুটো শূন্য, তাহলে কত হলো, 9600 টাকা দিয়ে কিন্তু সে টিভিটি কিনেছিল। বোঝা গেছে। নেক্সট যাওয়া যাক। কি বলছে, এক কারখানার এক সপ্তাহে 651টি কলা লাগে, তাহলে এপ্রিল মে জুন মাসের জন্য মোট কতটি কলা লাগবে, ঠিক আছে। তাহলে কি বলছে, এক সপ্তাহ, তার মানে 7 দিনে লাগে, 7 দিনে, 7 দিনে কলা লাগে কটি, 651টি। তাহলে একদিনে কত লাগবে, 651/7। তাহলে আমার চাইছে কি, যে এপ্রিল মে জুন এদের মধ্যে কত টাকা লাগবে। তাহলে এপ্রিল মানে কত, এপ্রিল মাসে কটা দিন আছে, এপ্রিল মাসে কটা দিন, জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28 কিংবা 29, মার্চে 31, এপ্রিলে 30, ঠিক আছে। তাহলে এপ্রিলে 30, মেতে কত 31, আর জুনে কত 30। তাহলে কত হচ্ছে এটা, অ্যাকচুয়ালি 91, ঠিক আছে। তাহলে 91 দিনে কটি কলা লাগবে বলছে, তাহলে একদিনে লাগবে এতটি, তাহলে 91 দিনে লাগবে কত, 651/7 ইন্টু 91, তাহলে কত হচ্ছে 7 13 91, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমাদের কত, 651 গুণ 13। এবার দেখো গুণ করে লাভ নেই, এখানে 3 ইন্টু 1, এদের ইউনিট ডিজিট কত হবে, 3 হবে, মানে এককের সংখ্যা। তাহলে অপশানে একটাই 3 আছে, ঠিক আছে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে কত, অপশান 8463, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো অপশান এ হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট যাওয়া যাক। কি বলছে, দুটি সংখ্যার অনুপাত 4:5, তাদের বর্গের যোগফল 1025। তাহলে সংখ্যা দুটো কত, তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5, তার মানে যদি অনুপাতের আগে আমি এক্স ধরি তাহলে সংখ্যা দুটি কত হবে, 4x হবে একটা, একটা হবে 5x। এবার কি বলছে আমাদের, তাদের বর্গের যোগফল, ও 5x² লিখেছি, তাদের বর্গ যোগফল, তার মানে 4x² প্লাস 5x² সমান কত, 1025 বলে যেটা। তাহলে সংখ্যাগুলো কত, ঠিক আছে। তাহলে এখান থেকে 4x² মানে কত, 16x², 5 মানে 25x², তার মানে 1025। তাহলে এটা কত হচ্ছে, 16 আর 25 41x², তার মানে 1025। তাহলে x² সমান 1025/41, তাহলে 41, এই 1024 দিলাম, সরি 1025। তাহলে 41 দিয়ে 1025 কাটলে 2 5 25, তাহলে x² সমান 25, x সমান কত, 5, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি কি ছিল এখানে, এই যে 4x আর 5x, সংখ্যা দুটি কত, 5 গুণ হবে, 4 5 20 এবং 5 5 25। তাহলে সংখ্যা দুটি 25 এবং 20, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। কি বলছে, এটা সরল করতে হবে। এখানে কি আছে আমি ঠিক করে পাতি দিই, 8 প্লাস 3 বিয়োগ 5/2 গুণ 1/3, এখানে আছে এর 12/5 প্লাস 4/3 ইন্টু 3/8, ঠিক আছে। তাহলে কি হবে, 8 আর 3 কত, 11 হবে, বিয়োগ এই দুটো কি লিখবো, 5, 5 উপরে নিচে কত, 3 2 6, এর আছে তার মানে গুণ কত, 12/5 প্লাস
এই যে 3 কেটে গেল, এই যে 4 থেকে 2, তাহলে কত হচ্ছে হাফ। তাহলে এখান থেকে 6 দিয়ে কাটলে 2, এখান থেকে 5 কেটে গেল, তার মানে কি থাকছে 11 বিয়োগ এটা 2 প্লাস এই যে হাফ আছে, হাফ মানে কত 0.5, তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হয় 9 হয়, প্লাস 0.5, তার মানে কত হচ্ছে 9.5 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো নেক্সট কি বলছে 5 মাইনাস, আচ্ছা এটা করা যাক, তাহলে 5 মাইনাস 6.5/13 মানে 5×65, ঠিক আছে, তার মানে 0.5, এটা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। 6.5/13 ভাজক, এই যে পয়েন্টটা উপরে দিলে কত হবে 10 হবে, তাহলে 13 দিয়ে করলে 5, ঠিক আছে, প্লাস এই যে 2.3 ইন্টু 0.8, এই যে পয়েন্ট পয়েন্ট তুলে দিলে কত হবে 100 হবে, এটা আমি বোঝানোর জন্য এরকমভাবে করছি, ঠিক আছে। আর এখানে 0.4 আছে, তাহলে এটা কত হচ্ছে 5 মাইনাস 5/10 মানে কত, একটা পয়েন্ট, একটা সংখ্যা আগে চলে যাবে, তার মানে 0.5, প্লাস এটা কত হচ্ছে 8 23 3 8টা 24 4 8 2 16 আর 2 18, এটা বাই 100 আছে, তাহলে দুটো সংখ্যা পরে দশমিক হবে, তার মানে কত হবে 1.84, আর এখানে কত আছে 0.4, তাহলে 5 থেকে 0.5 বাদ দিলে কত হয় 4.5, প্লাস এটার থেকে যোগ করা যাক কত হচ্ছে 1, এই 1 না 4 আছে, 4 8 4 12 2 হাতে থেকে 1, মানে এখানে 2, তাহলে এটা যোগ করলে কত হবে 4 5 আর 2 7 4 আর 2 6, তার মানে 6.74 কিন্তু আমাদের, ও কোথায় ঠিক 6.74 কোথায় আছে, অপশন সি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কি বলছে, একটি পরীক্ষায় কোনো ছাত্রকে পাশ করাতে হলে মোট নম্বরের 35% নম্বর পেতে হবে, ঠিক আছে, 35%, তাহলে বলছে একজন ছাত্র 70 নম্বর পেয়েও 70 নম্বর কম পাওয়ায় ফেল করে, তাহলে কি বলছে 70 নম্বর পেয়েও 70 নম্বর কম পাওয়ার জন্য ফেল করে, তার মানে পাস করার জন্য কত নম্বর দরকার ছিল 70 প্লাস 70, তার মানে 140 নম্বর দরকার ছিল পাস করার জন্য, ঠিক আছে। আর প্রথমে কি বলে দিয়েছে, কোনো ছাত্রকে পাস করতে হলে মোট নম্বরের 35% নম্বর পেতে হবে, তাহলে এই যে 140 পেলে পাস করতে হবে সেটা কত, সেটা 35% নম্বর, ঠিক আছে, যেটা মোট নম্বরের পরীক্ষা। তাহলে আমার কি বলছে, তাহলে মোট পরীক্ষার্থী কত নম্বর ছিল, তাহলে মোট পরীক্ষাটা কত নম্বর মানে 100 নম্বরের ধরেছিলাম, সেই জন্য 35% হয়েছে, ঠিক আছে। তাহলে কি বলছে 35-এর মান 140 হলে 100 এর মান কত হবে, ঠিক আছে, তাহলে 100 এর মান কত হবে 140/35 গুণ 100, তাহলে 7 দিয়ে কাটলে 5 7 35, 7 দিয়ে কাটলে 20, 5 দিয়ে 4, তার মানে 4 ইন্টু 100 মানে 400 হলো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে নেক্সট, এটা লাস্ট কি বলছে, একটি গাড়ি প্রথম ঘন্টায় 60 কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় 65 কিলোমিটার এবং তৃতীয় ঘন্টায় 70 কিলোমিটার পথ যায়, তাহলে গাড়ির গড় গতিবেগ কত, তাহলে গাড়ির গড় গতি মানে কিছুই না, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন, ঠিক আছে। এখানে গাড়ির গড় গতি কত হবে, টোটাল ডিস্টেন্স আমাদের বলে দিয়েছে, প্রথমে 60 তারপরে 65 তারপরে 70, তার মানে কত, প্রথমে 60 তারপরে 65 তারপরে 70 বাই, এখানে যেহেতু বলেছে প্রথম ঘন্টায় 60, দ্বিতীয় ঘন্টায় এত, তৃতীয় ঘন্টায় এত, তার মানে প্রত্যেক ঘন্টায় ঘন্টা অত যাচ্ছে, তার মানে ঘন্টা কত, প্রথম ঘন্টা দ্বিতীয় ঘন্টা তৃতীয় ঘন্টা, ঠিক আছে, ওই জন্যই অঙ্কটা সহজ করে দিল। তাহলে কত হচ্ছে আলটিমেটলি উপরে কত হচ্ছে 5 6 হচ্ছে 12 আর 7 19 বাই কত 3, 195/3, তার মানে কত হচ্ছে এটা 3 6 18 3 5 15, তার মানে কত 65 হলো কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আর নেই, এটা হয়ে গেছে। ঠিক আছে, চলো, যদি এর পিডিএফ লাগে, এর পিডিএফ ভালো করে গোছানো আছে, যদি পিডিএফ লাগে তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, পিডিএফ পেয়ে যাবে, অপশানসগুলোও আছে, এই অপশান বলছি সরি, কোশ্চেনগুলো ভালো করে সাজানো আছে, এরকমভাবে নেই, এটা তো অঙ্ক করার জন্য কোশ্চেনগুলো রাখা এরকমভাবে, কোশ্চেনগুলো ভালোভাবেই সাজানো আছে এবং লাস্টে একদম উত্তর দেওয়া আছে শুধু অপশানে, তো তোমরা মকও দিতে পারো সেটা থেকে। তো ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে যদি দরকার হয়। চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।